নমস্কার মিত্র, আমি আপনাদের বন্ধু, লেখক ও ট্রান্সফরমেশন ট্রেনার চন্দন চক্রবর্তী। পিতামাতার শক্তির আধারে সন্তান অন্তর্গত। সকল পিতামাতা একটা সন্তান জন্ম দিয়ে বাস্তব সমাজে মা ও বাবার স্বীকৃতি পায়, আর সেই সন্তান জন্ম নিয়ে সমাজে একসময় স্বীকৃতি পায় একজন প্রতিষ্ঠিত মা ও বাবার। মা বাবার শক্তির আধারে সন্তান, আর সন্তান মা বাবার শক্তির আধারে অন্তর্গত। কিন্তু পশু পাখি ও জীবজন্তুর মধ্যে মা বাবা ও সন্তানের শক্তির আধার বাস্তব সমাজে মানুষের অনুরূপ প্রকাশ পায় না। মনুষ্য জন্ম দুর্লভ জন্ম আমরা জানি মানুষ মানে মান আছে ও হুঁশ আছে, কিন্তু মনুষ্য সমাজ সবসময় অনুকরণ করতে বিশ্বাসী। অর্থাৎ মা বাবা যদি গরিব হয় তাহলে সন্তান আজীবন গরিব হয়ে বেঁচে থাকবে, আর মা বাবা যদি ধনী হয় তাহলে সন্তান আজীবন ধনী হয়েই বেঁচে থাকবে। ধনীরা নির্ধনদের সব সময় ব্যবহার করে আরো বেশি ধনবান হয়, এবং নির্ধনেরা ধনীদের কাছে নিজেদের সময়কে আত্মসমর্পণ করে কয়েক গুণাতীত নির্ধন হয়ে পড়ে। বর্তমানে দুটি দৃষ্টিভঙ্গি উভয় পক্ষেরই দেখা উচিত। প্রথমত, ধনীদের দেখতে হবে নির্ধনেরা কিভাবে বেঁচে আছে। দ্বিতীয়ত, নির্ধনদের দেখতে হবে ধনী মানুষেরা কিভাবে কাজ করে। বাস্তব সমাজে ধনী সম্প্রদায়ের মানুষ কখনো নির্ধন সম্প্রদায়ের মানুষদের ধনী করে তুলবে, এটা কখনো সম্ভব নয়। আর যদি আংশিক পরিমাণে সম্ভব হয় তাহলে নির্ধন সম্প্রদায়ের মানুষরা কখনো ধনী হতে চায় না। ধনী থেকে নির্ধন অর্থাৎ গরিব হওয়া খুব সহজ, কিন্তু নির্ধন থেকে ধনী হওয়া খুব কঠিন। ধ্যান দিয়ে শুনবেন মিত্র। একজন প্রবন্ধক, তিনি তার খরচ সামলাতে অসুবিধায় পড়ে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রবন্ধক মহাশয় শহরের একজন অত্যন্ত সম্মানীয় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট চাইলেন। অ্যাপয়েন্টমেন্ট যেদিন পেলেন সেদিন প্রবন্ধক মহাশয় সঠিক সময়ে তার অফিসের কক্ষে প্রবেশ করলেন, কিন্তু অভ্যর্থনাকারীর জায়গায় দুটি দরজা তাকে অভিবাদন করল। একটা দরজায় লেখা আছে নিযুক্ত অর্থাৎ এনগেজ, আর অন্য দরজায় লেখা আছে স্বনিযুক্ত অর্থাৎ সেলফ এমপ্লয়েড। তিনি স্বনিযুক্ত লেখা দরজায় ঢুকলেন এবং সেখানে আরো দুটি দরজা তাকে স্বাগত জানালো। একটা দরজায় লেখা আছে 6 লক্ষ টাকার থেকে কম রোজগার, অর্থাৎ আর্নিং লেস দেন 6 lakhs রুপিস। আর অন্য দরজায় লেখা আছে 6 লক্ষ টাকার থেকে বেশি রোজগার, অর্থাৎ আর্নিং মোর দেন 6 lakhs রুপিস। প্রবন্ধক মহাশয় যথারীতি 6 লক্ষ থেকে কম রোজগার করেন, তাই সেই দরজায় ঢুকলেন এবং মুখোমুখি আরো দুটি দরজা দেখলেন। এবার বাঁদিকের দরজায় লেখা আছে বছরে 30,000-এর বেশি জমাও, অর্থাৎ ডিপোজিট মোর দেন 30,000 পার ইয়ার। আর ডান দিকের দরজায় লেখা আছে বছরে 30,000-এর কম জমাও, অর্থাৎ ডিপোজিট লেস দেন 30,000 পার ইয়ার। প্রবন্ধকের জমা খাতায় অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে শুধুমাত্র 26,100 টাকা জমা ছিল। সুতরাং তিনি ডান দিকের দরজায় ঢুকলেন এবং অবশেষে তিনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন ঠিক সেখানেই পুনরায় এসে উপস্থিত হলেন। অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আর দেখা হলো না, আর কোনো উপদেশও নেওয়া হলো না। এটা একটা দুঃখজনক ঘটনা পরিষ্কারভাবে প্রকাশ হলো। ওই প্রবন্ধক কখনোই তার সমস্যা থেকে বের হতে পারলেন না এবং সমস্যার সমাধান করতে পারলেন না, যতক্ষণ না তিনি
অন্য কোনো আর্থিক উন্নতির কথা ভাবছেন, আমাদের মধ্যেও বেশিরভাগ মানুষ ওই প্রবন্ধকের মতো। এখন অন্য ভাবনাটা কি? প্রবন্ধক তার ইনকাম থেকে আগে খরচা করতেন, তারপর কিছু টাকা বেঁচে থাকলে সেই টাকাটা জমা দেন। আপনিও কি প্রবন্ধকের মতো করছেন? না না, আপনি নাও করতে পারেন। তবে প্রবন্ধকের মতো 95% মানুষ যারা সারা বছর এই একই ভাবনায় চলতে থাকে, পরবর্তী বছরের শুরুতে আবার আর্থিক সঞ্চয়ের উন্নতি করতে চায় ওই প্রবন্ধকের মতো, কিন্তু তা আর হয়ে ওঠে না। তারা জীবনের সেই পথই পছন্দ করে। কোন পথ মিত্র? জীবনের সেই পথ যেখান থেকে শুরু করেছিলেন, পুনরায় সেখানেই ফিরে যাওয়া। অর্থাৎ জীবন মানেই সব সময় প্রতিদ্বন্দ্বিতা করা, একটার পর একটা ঋণের বোঝা বাড়িয়ে তোলা, জীবন মানে স্বপ্ন পূরণে ব্যর্থ, সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে ব্যর্থ, শান্তিহীন অবসর গ্রহণ করতে ব্যর্থ। মিত্র, এই বিষয়গুলোর মধ্যে কোনোটাই আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। জীবন মানে একটা সুন্দর ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করা, জীবন প্রতিটা ঘটনাকে সুন্দরভাবে পরিসমাপ্তি করা, ইনকামকে সিকিউরিটি দেওয়া, দরকার কন্টিনিউশন অফ ইনকাম, দরকার সন্তানের সঠিক উচ্চশিক্ষার সমাধান, দরকার কন্যা সন্তানের উপযুক্তভাবে বিবাহ সম্পন্ন করা, অবশেষে দরকার শান্তিপূর্ণ অবসর গ্রহণ, সঙ্গে উপযুক্ত রিটায়ারমেন্ট ফান্ড এবং পেনশন। হ্যাঁ মিত্র, আর দেরি করবেন না। দেরি করে কি লাভ? ইনকাম সিকিউরিটি, কন্টিনিউশন অফ ইনকাম, ইমার্জেন্সি ফান্ড, চাইল্ড এডুকেশন ফান্ড, ডটার্স ম্যারেজ ফান্ড, এনাফ রিটায়ারমেন্ট ফান্ড এবং পেনশন সঠিক সময়ে, সঠিকভাবে ও সঠিক মূল্যায়নের দ্বারা জীবনের যে কোনো ঘটনা সমাধানের জন্য আর্থিক পরিকল্পনা অর্থাৎ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর প্রতিটা দৃষ্টিভঙ্গি করা দরকার। আজই দরকার, আগামীকাল নয়। অলওয়েজ টুডে, নট টুমরো। এই ভিডিওটা দেখার পরে আপনি সমাধান চাইছেন, আমি জানি। এখনই ফোন ওঠান আর ডায়াল করুন +919903318757। কল করুন, এসএমএস করুন, হোয়াটসঅ্যাপ করুন। প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। হ্যাঁ, আর ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে আমাদের পাঠিয়ে দিন। আমরা অবশ্যই আপনাকে আমাদের উত্তর জানাবো। নমস্কার, ধন্যবাদ।